এখন এক এক দলের নেতাকর্মী ডোনাল্ড ট্রাম্পের চেয়েও বেশি। মনে হয় বুঝেন নাই? আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? ট্রাম্পের চেয়ে এক একজনের নেতাকর্মী বেশি। কেন? এক এক থানার নেতাকর্মী আরো বেশি। পুরো আমেরিকা যত নেতাকর্মী নাই, পুরো আমাদের এক এক থানায় এর চেয়ে বেশি নেতাকর্মী আছে। কেন নেতাকর্মী এত বেশি বলেন? বুঝুন না? হ্যাঁ, নেতাদের জন্য কি দুর্নীতি, আর কর্মীদের জন্য চাঁদাবাজি। বলে নেতাদের জন্য কি, কর্মীর জন্য কি? এই জন্য আমরা এই চাঁদাবাজিতেও নাই, দুর্নীতিতেও নাই। বাকি প্রশ্ন করবেন, আপনারা তো চাঁদা তোলেন। হ্যাঁ, আমাদের চাঁদা তোমাদের চাঁদার মধ্যে বেশ কম আছে। আমাদের চাঁদা আমাদের হাতে তুলে দিয়ে আমাদের কাছে দোয়া চায়, তোমাদের চাঁদা তোমাদের হাতে দিয়ে তোমাদের উপর লানত করেন। মনে হয় বুঝেন না? আমাদের কাছেও চাঁদা দেয় না বলেন? তাদের কাছেও কি, এদেশের নেতাদের কাছেও কি চাঁদা? বাকি আমাদের কাছে চাঁদা দিয়ে কি বলে, হুজুর অল্পই দিয়েছি দোয়া করবেন। আর ওদের কাছে চাঁদা দিয়ে পিছনে গিয়ে কত রূপাল্লাহ লানত। বাস্তব না বাস্তব? এই বলি চাঁদা দুই চাঁদা। বলেন চাঁদা কয় চাঁদা? এক চাঁদা দিয়ে আপনাদের এতিম বাচ্চাদের মুখে লোকমা তুলে দেই। এক চাঁদা দিয়ে আপনাদের এতিম বাচ্চাদের পরীক্ষার ফিসের ব্যবস্থা আমরা করে দেই। এক চাঁদা দিয়ে আপনাদের এতিম বাচ্চাদের থাকার ব্যবস্থা আমরা করে দেই। এক চাঁদা দিয়ে আমরা আপনাদের এতিম বাচ্চাদের কাপড়ের ব্যবস্থা করে দেই। এক চাঁদা দিয়ে আপনাদের এতিম বাচ্চাদের খাবারের ব্যবস্থা আমরা করে দেই। আর ওরা চাঁদা দিয়ে বিদেশে বাড়ি বানায়। এই জন্য আমাদের মোতায়েনদের কারো বিদেশে বাড়ি নেই। আমরাই যে এদেশে এক সম্প্রদায় কওমি মাদ্রাসা, আমাদের মোতায়েনদের কাছে বিদেশে বাড়ি নেই। বাস্তব না বাস্তব? কেন নাই? আমরা চাঁদা দিয়ে কি করি না, বিদেশে বাড়ি বানাই না। আমরা চাঁদা দিয়া জাতির বাচ্চাদের মুখে লোকমা তুলে দেই। আর ওরা চাঁদা দিয়া কোথায় বাড়ি বানায়? কানাডা বাড়ি বানিয়েছে, অস্ট্রেলিয়া বাড়ি বানিয়েছে, সুইজারল্যান্ডে বাড়ি বানিয়েছে, দুবাই বানিয়েছে, মালয়েশিয়া বানিয়েছে, আমেরিকা বানিয়েছে, লন্ডন বানিয়েছে। লেকিন শেষ তক যাওয়ার সময় কলিকাতা, ত্রিপুরা ছাড়া কোথাও ঠাঁই নেই। বাস্তব না বাস্তব? কি ভাই ব্যাপার কি? কলিকাতা, ত্রিপুরা ছাড়া ঠাঁই নাই কেন? অস্ট্রেলিয়াকে বলে আমাদেরকে ভিসা দাও, আমরা চলে যাবো, আমরা আগে বাড়ি বানিয়েছি। ওরা কয় না, আমরা ব্যবহৃত টিস্যু দ্বিতীয়বার ব্যবহার করি না। কি লন্ডনকে কি বলে, আমাদেরকে জায়গা দাও, আমরা তো ওখানে বাড়ি বানাইছি, আগে থেকে ইনভেস্ট করে রাখছি। না, ব্যবহৃত টিস্যু আমরা ব্যবহার করি না। শুধুই পৃথিবীতে এক দল আছে, ওই হিন্দু, ওই মুশরিক, ওই গৌ পূজারীরা, গরুর পেশাব পানকারীরা, এরাই এক দল আছে যারা একটারে 1000 বার ব্যবহার করে। ইন্ডিয়া এক দেশ, যে দেশের 80% মানুষের কাছে বাথরুম নাই। কি নাই বলেন? ওরা এই পরিমাণ সভ্য, ওদের কাছে বাথরুম নাই। কি নাই বলেন? বারহাল এই জন্য আপনাদেরকে নিয়ে আপনাদের খুব টেনশন করতে হবে না। হ্যাঁ, আমাদেরকে নিয়ে আপনাদের খুব টেনশন করতে হবে না। আমরা আছি আমাদের মসজিদ নিয়ে, আমরা আছি আমাদের মাদ্রাসা নিয়ে, আমরা আছি আমাদের ঈমান নিয়ে, আমরা আছি আমাদের ইসলাম নিয়ে, আমরা আছি আমাদের কোরআন নিয়ে। কি আমরা শিরকের বিরুদ্ধে আলহামদুলিল্লাহ আমরা জান লাগাবো, বিদআতের বিরুদ্ধে আমরা জান লাগাবো, সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে আমরা জান লাগাবো। এই জন্য রক্তের প্রয়োজন না, আমাদের কাছে আইসো, আমাদের কাছে রক্ত ফ্রেশ আছে। সুবহানাল্লাহ বলেন। আমরা এক জাতি, আমাদের কাছে আমাদের রক্ত ফ্রেশ। দেয়ার ইজ নো এনি হারাম, এটার মধ্যে হারামের ফোঁটা নাই। এই জন্য এটা ফ্রেশ রক্ত। সুবহানাল্লাহ বলেন। এটা কি রক্ত? এটা ফ্রেশ রক্ত। আমরা শুধু রক্ত দেওয়ার জন্য তৈরি আছি। দেশের প্রয়োজনে আমরা রক্ত দেওয়ার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। দেশের প্রয়োজনে আমরা রক্ত দেওয়ার জন্য কি আছি? হ্যাঁ, ওরা বলে রক্ত দিয়েছি তো আরো দিব, তবে আমারটা নয়। ওরা কি বলে বলেন? রক্ত দিয়েছি তো, আমরা বলি রক্ত দিয়েছি তো আরো দিব, আমারটা দিব, আমারটা আগে দিব। আমারটা কি দিব বলেন? আমারটা আগে দিব। বারহাল কথা দূর চলে গেছে। আমাদের রমাদান আসছে। রমাদান রব কেন দিয়েছেন? কেন রব রমাদান দিলেন? মূলত রব রমাদান দিয়েছেন শুধুই রব্বে করিমের হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে রব্বে করিম অল্প বয়স দিয়ে বেশি দেওয়ার জন্য, অল্প হায়াত দিয়ে কোটি কোটি বছরের পুরস্কার দেওয়ার জন্য রব্বে করিম রমাদান দিয়েছেন। এজন্য আল্লামা ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা তার বিখ্যাত কিতাব লাতাইফুল মাআরিফের মধ্যে লিখছেন, তিনি বলেন যে রমজানের 1 সেকেন্ডের দাম, লাহাজাতুন ফি রমাদান, রমজানের একটা মুহূর্তের দাম গায়রে রমাদানের 70,000 বছরের চেয়েও শ্রেষ্ঠ। বলেন রমাদানের একটা মুহূর্তের দাম গায়রে রমাদানের 70,000 বছরের চেয়েও কি শ্রেষ্ঠ। এজন্য আমাদের কাছে রমজান আসছে, আমরা ঠিক রমজানের পূর্ব মুহূর্তে অবস্থান করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রমজানের হক আদায়ের তৌফিক দান করেন। রমজানের প্রথম কাজ হবে দিনের বেলায় সিয়াম, রমজানের দ্বিতীয় প্রধান কাজ হলো রাতের বেলায় কিয়াম। বলেন সিয়াম, কিয়াম, আবার বলেন সিয়াম, কিয়াম। এদেশে হাজারো আশিকে রাসূল আছে, আপনাদের বুড়িচঙ্গ অবশ্য নয়, ব্রাহ্মণপাড়াতে একটু বেশি আছে। হাজারো আশিকে রাসূল আছে যারা রমজানে রোজা রাখে না। আবার বলেন আশিকে রাসূল আছে রমজানে রোজা রাখে না, এরকম আশিকে রাসূল আছে? আচ্ছা আশিকে রাসূল আছে লেকিন নামাজ পড়ে না, এরকম আশিকে রাসূল আছে? যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আশিকে রাসূল দাবি করে, এরা আশিকে রাসূলের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? আচ্ছা নিজেরা ওয়াহাবি দাবি করে, নামাজ পড়ে না, এরকম ওয়াহাবি দাবি করলে তার লাভ কি হবে? জোরে বলেন। ওয়াহাবি দাবি করে নামাজ পড়ে না, এরকম দাবি করলে কোনো লাভ হবে? আচ্ছা ওয়াহাবি দাবি করে রোজা রাখে না, এরকম দাবি করলে কোনো লাভ হবে? তাহলে সুন্নি দাবি করে নামাজ পড়ে না, এরকম সুন্নি দাবি করলে লাভ হবে? এখন যে জিনা আসতে কর বলেন ওয়াহাবি দাবি করে নামাজ পড়ে না, ওয়াহাবি দাবি করে কোনো লাভ হবে? সুন্নি দাবি করে নামাজ পড়ে না, এরকম সুন্নি দাবি করলে কোনো লাভ হবে? ওয়াহাবি দাবি করে রোজা রাখে না, এরকম ওয়াহাবি দাবি করলে কোনো লাভ হবে? সুন্নি দাবি করে রোজা রাখে না, এরকম সুন্নি দাবি করলে কোনো লাভ হবে? বলে আমরা আজকে সিদ্ধান্ত নিব ইনশাআল্লাহ, চাই আমারে ওয়াহাবি বলুক, চাই আমারে সুন্নি বলুক, আমি আমার নামাজ রোজা ঠিক করবই করব। বলেন ইনশাআল্লাহ, বলেন হাত তোলেন ইনশাআল্লাহ, বলেন তোলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান। বলেন বলেন নামাজ রোজা, বলেন নামাজ রোজা, হাত নামান, নামাজ রোজা। আবার বলেন সবাই বলেন নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। ওয়াহাবি বন্ধুদেরকেও বলছি নামাজ রোজা ঠিক করো, সুন্নি বন্ধুদেরকেও বলছি নামাজ রোজা ঠিক করো। আর ওয়াহাবি নেই আর সুন্নি নেই, আমরা সব এক, আমরা সব নামাজি, আমরা সব রোজাওয়ালা, নামাজওয়ালা রোজাওয়ালা। বলেন নামাজওয়ালা রোজাওয়ালা। এবারে ওয়াহাবি যারা তথাকথিত ওয়াহাবি, আপনাদেরকেও বলছি আপনারাও আপনাদের সন্তানদেরকে দিন শিখান। যারা তথাকথিত সুন্নি, আপনাদেরকেও বলছি আপনারা আপনাদের সন্তানদেরকে দিন শিখান। কি হয় শুধু শুধু নাম দিয়া লাভ কি? শুধু শুধু কি? বাকি আমার গবেষণা থেকে আমি দেখছি পুরো কোরআনে কারিমে কোথাও আমাদেরকে ওয়াহাবি বলে নাই, পুরো কোরআনে কারিমে কোথাও তাদেরকে সুন্নি বলে নাই। বলেন ওয়াহাবি সুন্নি বলে নাই, বলেন 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 বলেন। আমাদেরকে ওয়াহাবি কোরআনে বলে নাই, আমাদেরকে সুন্নি কোরআনে কি বলে নাই। কোরআনের শব্দ আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, একবারও এই শব্দ আসে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহাবু। বলেন কোরআনে এই শব্দ আসে না ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াহাবু, আর কোরআনের কারিমে একবারও এই শব্দ আসে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা সান্নু। বলেন কোরআনে ওয়াহাবি আসে নাই, বলেন সুন্নি আসে নাই। তাহলে বোঝা গেছে ওয়াহাবি নামকরণ করেছে ব্রিটিশ, ইংরেজরা ওয়াহাবি নামকরণ করেছে, সুন্নি ইংরেজরা নামকরণ করেছে। আমাদের নাম হলো দুটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সাম্মা রাব্বি উম্মতি বিইসমাইনি মিন আসমাইহি, আমার রবের অসংখ্য নাম আছে, তার মধ্যে দুটো নাম আছে নিজের নাম। একটা নাম হলো আল্লাহ তাআলার সালাম, আরেকটা নাম হলো মুমিন। একটা নাম হলো সালাম, আরেকটা নাম হলো মুমিন। তাহলে আমাদের রব, আমাদের রবের নাম সালাম, আমাদের রবের নাম মুমিন। এজন্য রব নিজের নাম থেকে আমার নাম দিয়েছেন মুমিন, আমার নাম দিয়েছে মুসলিম। বলে আল্লাহ তাআলা অনেকগুলো কি আছে বলেন নামাজ, তার মধ্যে একটা নাম কি সালাম, আরেকটা নাম কি মুমিন। এই যারা যারা শিক্ষিত আছেন একটু 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 কান খাড়া করেন। সালাম শব্দের মধ্যে মূল অক্ষর
টু বি ভার্ব হলো সিন লাম মিম। সালাম শব্দের মূল অক্ষর সিন লাম মিম। ইসলাম শব্দের মূল অক্ষর সিন লাম মিম। এবার মুসলিম শব্দের মূল অক্ষর সিন লাম মিম। বুঝছো তুমি কি না? মাইনুদ্দিন বুঝে গেছে। বলেন সালামের মূল অক্ষর কি? মুসলিমের মূল অক্ষর কি? সিন লাম মিম। এবার ইসলামের মূল অক্ষর কি? তাহলে আমাদের ধর্মের নাম ইসলাম, আমার নাম মুসলিম, আমার রবের নাম সালাম, আর আমার জান্নাতের নাম দারুস সালাম। আমার ধর্মের নাম সুন্নি না, আমার নামও সুন্নি না, আমার নবীর নামও সুন্নি না, আমার রবের নামও সুন্নি না, আমার জান্নাতের নামও সুন্নি না। আমার নাম কি? মুসলিম। আমার নাম কি? আর আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের জান্নাতের নাম কি? দারুস সালাম। আমাদের রবের নাম কি? সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? তাহলে বলেন সুন্নি আর কোন শব্দ দেশে চলবে না, ওয়াহাবি আর কোন শব্দ দেশে আর খাবে না।